এটা যেন স্বপ্ন ছিল না, ও আমার ঘরেই ছিল, আর ও যেন অনন্যাকে কিছু বলতে চাইছে। সেই দিন তুই দরজা খুলিসনি। এই কথাটা শোনার পর অনন্যা একটু অবাক হয়ে যায়। আস্তে আস্তে অনন্যার মনে পড়ে যায় সেই মর্মান্তিক ঘটনার কথা। এইটা অনন্যার স্মৃতি। দেখা যাচ্ছে অনন্যা রাগ করে দরজা লাগিয়ে দিচ্ছে। আরে আমি বলছি তুই দরজা খোল আগে। অনন্যা। আর ঘরের ভেতরে আটকা পড়ে থাকা এই মেয়েটি হলো রিয়া, অনন্যার বান্ধবী। আগে বল, আমার সাথে সিনেমা দেখতে যাবি? অনন্যা তুই দরজাটা খোল, আমি বলছি। এই থাম। হ্যালো। বল। আরে দরজা ধাক্কাতে ধাক্কাতে রিয়ার শরীরটা হঠাৎ খারাপ করতে থাকে। অনন্যা দরজা খোল, আমার ইনহেলার লাগবে। অনন্যা। রিয়া অনেক চেষ্টা করেও অনন্যাকে ডেকে পায়নি। ভুল সময়ে একা পড়ে গিয়েই সব শেষ হয়ে গেল। তার কিছুক্ষণ পর অনন্যা এসে দরজা খুলে, আর ওই অবস্থায় রিয়াকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। রিয়া। এই ঘটনাগুলো ভাবতে ভাবতেই অনন্যার আস্তে আস্তে ঘোর কাটতে থাকে, আর তখন ভাবে তাকে এখান থেকে পালাতে হবে। অনন্যা। কান্নার আওয়াজ শুনে অনন্যা ভয়ে ভয়ে পেছনে তাকায়।